ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقد قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বছিলা আবুল ফজল দারুল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই হাফেজ কোরআন যে দস্তারবন্দি উপলক্ষে আজকের এই মুবারক আজিমুশান মাহফিল এর সম্মানিত সভাপতি উপস্থিত হযরতে উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন ও আমার প্রিয় এলাকার মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে যারা ওয়াজ শুনছেন মা বোনেরা, যে আলোচনাগুলো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এতক্ষণ যিনি দীর্ঘ আলোচনা আপনাদের সামনে পেশ করলেন আপনাদেরই সন্তান, এই এলাকার সন্তান, এই এলাকার দ্বীনি অভিভাবক, দ্বীনি মুরব্বী আমাদের আপনাদের সবার। দীর্ঘ 18 বছর তিনি অনুপস্থিত ছিলেন, জালিমের কারাগারে বন্দী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন, আবার আমরা তাকে পেয়েছি। তিনি আমাদের এখানে যে আলোচনা করেছেন, এই আলোচনার পরে তো আর নতুন করে আলোচনা করার কিছুই নাই, সব আলোচনা উনি করে দিয়েছেন। আমি যেহেতু মাহফিল আরেকজন প্রধান বক্তা আছেন অনেক বড় আলেম আমাদের উত্তরার হযরত মাওলানা জুনায়েদ কাসেমী দাওয়াত বারাকাতু, অনেক মাদ্রাসায় বুখারী পড়া শাইখুল হাদিস, অনেক বড় আলেম। উনি এসছেন, আলহামদুলিল্লাহ উনি বয়ান করবেন, দোয়া করবেন। তো আমি আমার কিছু ভাঙাচোরা কথা বলবো অল্প সময়ে, কোরআন ও সুন্নাহর কিছু কথা, আমলি কিছু কথা। আল্লাহ তাআলা তিনি কথাগুলোর উপর আমাকে সবার আগে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। মূল আলোচনার পূর্বে আমি আপনাদের কাছে একটা
বিশেষ অনুরোধ রাখতে চাই যে আমরা এটা একটা বহুত নিহায়ত বরকতপূর্ণ মজলিস, নিহায়ত বরকতপূর্ণ মজলিস। কারণ এই মজলিসে আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহর জিকির হচ্ছে। এটা আল্লাহর জিকিরের মজলিস। দুনিয়াতে বহু মজলিস হয়, গানের মজলিস হয়, গানের আড্ডা হয়, অশ্লীলতার আড্ডা হয়, মেলা হয়, বহু কিছু হয়। সেগুলোতে আল্লাহর রহমত থাকে না। যেখানে আল্লাহর জিকির সম্পৃক্ত নেই এমন সব কিছু আল্লাহর তরফ থেকে অভিশপ্ত, লানত। হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছে। তো আমরা যে মজলিসে বসা, এখানে আমরা কেন আসছি? আপনারা আমার সাথে কথা উত্তর দিতে হবে। আমরা এখানে কেন আসছি? ওয়াজ শোনার জন্য আসছি না? জোরে বলেন কেন আসছি? আরো জোরে বলেন কেন আসছি? ওয়াজ নসিহত শোনার জন্য আসছি। এই মজলিসের একটা আদব আছে। এই বাচ্চারা কথা বলো, চুপচাপ বসো। এই মজলিসের আদব আছে। আপনারা তো ফুটবল খেলা করেন, ফুটবল খেলার একটা আদব আছে। প্রত্যেকটা জিনিস একটা আদব আছে। এই বরকতপূর্ণ মজলিসের একটা আদব আছে, কারণ এটা কোরআনের সুন্নাহর কথা হচ্ছে এখানে। এটা দুনিয়াবি কোনো মজলিস নয়। এই মজলিসটা হতে পারে আমার নাজাতের ওসিলা হয়ে যাবে, আল্লাহ পাক আমাকে মাফ করে জান্নাত দিয়ে দেবে। এই মজলিসের আদব হলো, মজলিসে যখন দ্বীনের কথাবার্তা হয়, এক নম্বর আদব হলো একেবারে চুপচাপ থাকা, নীরব থাকা, কোনো কথা না বলা। এটা এক নম্বর আদব। মজলিসের শৃঙ্খলা রক্ষার্থে দ্বিতীয় নম্বর আদব হলো এই যে এখানে ফাঁকা, ওখানে ফাঁকা, এখানে কিছু বসা, এখানে বসা। এই মজলিসটাতে ফেরেশতারা এটাকে ক্যামেরাবন্দি করতেছেন। তো আপনার এইভাবে বিক্ষিপ্ত বসাটাকে এটা ফেরেশতারাও পছন্দ করছেন না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে সবাই একটু দাঁড়ান, মেহরবানি একটু দাঁড়ান, দাঁড়ান। আল্লাহু আকবার, একটু দাঁড়ান সবাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নাম যত উচ্চ আওয়াজে হবে শয়তান তত ভাগবে দ্রুত। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর দেন আর সামনে বাড়তে থাকেন, তাকবীর দেন আল্লাহু আকবার, আর সামনে বাড়েন। যে সকল ভাইরা পিছনে বসে আছেন আপনারা সামনে আসেন, মেহেরবানি করে সামনে আসেন। যারা আশেপাশে দাঁড়িয়ে আছি সামনে আসেন, বসেন। ভাই যারা পিছনে বসে আছেন আল্লাহর ওয়াস্তে সামনে আসেন। যারা দাঁড়িয়ে শুনতেছেন আল্লাহর ওয়াস্তে, যে প্যান্ডেল করা হয়েছে আপনাদের জন্য, এই প্যান্ডেল কেন করা হয়েছে? আপনারা বসবেন, আপনারা ওয়াজ শুনবেন, আলেমদের কথা শুনবেন, এগুলো তো এই বসার ব্যবস্থা করা হয়েছে। তো আপনার যদি না বসেন কে বসবে এখানে? এরপরে শয়তান এখানে মাঝখানে বৈশা সবার চোখের মধ্যে ভুল লাগাই দিবে। এরপরে আপনি পুরো মসজিদ বসে ঘুমাইলেন, কি কথা হলো না হলো আপনার কানের বাইরে দিয়ে সব বাইরে গেছে, আপনি এখান থেকে জানেন কি নেয়া। এরপরে দোয়া শেষ, এরপরে আপনি কি বলছে, কেন বসলেন, আপনি এটা খালি হাতে বাড়িতে যাবেন। এই যুবকেরা সামনে আসো, ওইখানে দাঁড়ানো যাবে না, সামনে আসো, এখানে বসতে হবে, সামনে আসেন ভাই, সামনে আসেন, বসতে হলে সামনে আসতে হবে, সামনে আসেন। আমি তো আপনাদেরই লোক, বাইরের লোক না আমি। সামনে আসেন, সামনে এসে বসেন। মজলিসের আদব আছে। এইভাবে তো দিনের কথা অনেক দামি কথা। দিনের কথা কি আমার না, আমার আপনার কথা না আল্লাহর কথা? আর আপনি বলেন কার কথা? কোরআনের কথা কি আমি আপনার কথা না আল্লাহর কথা? আরো বলেন। আল্লাহর কথা শোনার জন্য ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলছে কোরআনে, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে বলছে। মনোযোগ দিয়ে শুনলে কি হবে? মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের জীবনটাকে রহমত দিয়ে ভরে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর রহমত চাই কি চাই না?
আর চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই মজলিস থেকে কিছু পাথেয় বাড়িতে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। পাথেয় দুই ধরনের হয়, কিছু পাথেয় হয় দুনিয়াবি, যেটাকে সম্পদ বলা হয়। আপনার বাড়ি ঘর, আপনার প্লট, আপনার ফ্ল্যাট, আপনার গাড়ি, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার সম্পদ, এগুলো দুনিয়াতে চলার একটা পাথেয়। এই পাথেয়টা অস্থায়ী, দুনিয়াতেই শেষ। আপনাকে যেতে হবে খালি হাতে, শূন্য হাতে। হাদিসে আল্লাহ নবী বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। মানুষ বলে, আরে আমার সম্পদ, এটা আমার, এটা আমার, এটা আমার, ওখানে আমার বাড়ি, এখানে ফ্ল্যাট, এখানে প্লট, এত দামি গাড়ি, এটা সেটা। মানুষ শুধু বলে আমার মাল, আমার মাল। ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন। মানুষের মাল কয়টা? তিনটা। মানুষের মাল কয়টা বলেন? কয়টা? আর বলুন কয়টা? তিনটা। মানুষের সম্পদ কয়টা? তিনটা। এর বাইরে মানুষের কোনো সম্পদ নাই। এক হলো মা আকালাহু ফাআফনা, যা খেলো এরপর এটা মলমূত্র ত্যাগ করলো, শেষ। একটা সম্পদ, খেয়ে ফেলছেন, শেষ হয়ে গেছে। মা লাবিসা ফাআবলা, জামা কাপড় পরেছেন, পুরনো হয়ে গেছে, ফেটে গেছে, ছিঁড়ে গেছে, ফেলে দিয়েছেন বা কাউকে দিয়ে দিয়েছেন, শেষ। দ্বিতীয় মাল। এই দুটো দুনিয়াতে শেষ। তাহলে আপনার আমার মাল কয়টা? তিনটা মাল, যা খেলাম, যা করলাম, পরিধান করলাম, দুটা মাল দুনিয়াতে শেষ। আর একটা মাল হলো যা আমি আখিরাতের জন্য আল্লাহ রাস্তায় দান করে সঞ্চয় করলাম। এই তিন সম্পদ ছাড়া আমার প্রপার্টি আরো যা যা আছে সব এগুলো আমি ওয়ারিসদের জন্য রেখে যাব, আমি কিছুই নিয়ে যাব না। বহু বড় বড় বাদশারা দুনিয়া থেকে এভাবে খালি হাতে চলে গেছে, যাদের সম্পদের পরিমাণের কোনো সীমা নাই, তারা কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। তো আমাদের সম্পদ হচ্ছে এই তিনটা, এর বাইরে আমাদের সম্পদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? সবচেয়ে বড় কৃতজ্ঞতা আল্লাহ পাকের এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আমরা মাদ্রাসার প্রথম শ্রেণীতে একটি বই কিতাব পড়াই, তালিমুল ইসলাম নামে, উর্দু ভাষায় লিখিত কিতাব, ছোট্ট কিতাব। এখানে এই কিতাবের শুরুতেই কথা আছে, তুমি কোন হো? তো কোন হো, তোমার পরিচয় কি? তো ওখানে উত্তর দেওয়া হয়েছে, हम मुसलमान है, আমরা মুসলমান। तुम्हारा मजहब क्या है? দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি? हमारा दीन इस्लाम है, আমাদের দিন দিন ইসলাম। তো এই কিতাবের শুরুতে আমাদের পরিচয় দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের পরিচয় কি? আমরা মুসলমান, আমাদের দিন ইসলাম। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, নাকি আল্লাহর কাছে আমরা কেউ অ্যাপ্লিকেশন করেছিলাম? অ্যাপ্লিকেশন করেছি, দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আপনি আমাকে মুসলমান বানাইবেন, যখন দুনিয়াতে পাঠাইবেন আমাকে মুসলমান বানাইবেন, এই অ্যাপ্লিকেশন করেছিলাম আল্লাহর কাছে? কেউ করিনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমান পড়ে, মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাম, উনি আমাদেরকে মুসলমান নাম দিয়েছেন। আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, আমরা পাপ পুণ্যকে বিশ্বাস করি, আমরা মিজান পুরসিরাতকে বিশ্বাস করি, আখিরাতের সওয়াব প্রতিদান, জান্নাত জাহান্নাম, পুরস্কার প্রতিদান, শাস্তিকে বিশ্বাস করি, আমরা পুনর্জীবনকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আমরা আল্লাহর প্রতি লা শরীক আনুগত্যের সাথে আল্লাহর প্রতি ঈমান রাখি। মুসলমানদের বুনিয়াদি তিনটা আকীদা, যে তিন আকীদা ছাড়া কেউ মুসলমানই হতে পারে। এক নম্বর আকীদা হলো
আল্লাহর নিরঙ্কুশ আনুগত্য, এক আল্লাহ বলে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহর সাথে বলেন না, আল্লাহর সাথে কোনো শরীক আছে? কে বলে কথা? কোরআন বলে, সূরা ইখলাস আপনি পড়েন নিয়মিত, সেখানে কথা আছে আল্লাহু আহাদুন, আল্লাহ এক অদ্বিতীয়। সূরা ইখলাস তিনটা জিনিসকে বের করা, তিনটা জিনিসকে ঢোকানো, এটার নাম সূরা ইখলাস। আল্লাহর সাথে শরীক আছে এই কথাকে অন্তর থেকে বের করা, একাধিক আল্লাহকে বিশ্বাস করা, এটাকে অন্তর থেকে বের করো। বহুত্ববাদ, অনেক খোদা, অনেক রব, একাধিক রব, হিন্দুদের মতো বহু ঈশ্বরবাদী, এটা মুসলমানদের আকীদা নয়, এটাকে বের করতে হবে। খালাস, এটাকে বের করো। আল্লাহ কয়জন? আরো বলেন, আরো বলেন, একজন, অদ্বিতীয়। আল্লাহ এক, অদ্বিতীয়। লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে নসিহত করেছেন, সন্তানকে প্রথম কথাই শেখানো। সন্তান যখন কথা বলতে শেখে, আধা আধা কথা বলে, তখন সন্তানের সঙ্গে আল্লাহর নবীর শিক্ষা হলো কালিমায়ে তাইয়্যিবা তার সামনে বড় বেশি। কেন? এই বাচ্চা যখন কথা বলতে শিখবে, প্রথম উচ্চারণ হয় তাওহীদের উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যেন তার মুখ থেকে বের হয়, জবান থেকে বের হয়। বাচ্চাকে কালিমার তালকিন দাও। আমরা তো বাচ্চাদেরকে আগে আব্বু আম্মু শিখেন, আগে আব্বু আম্মুর পরিচয় নয়, আগে রব্বুল আলামিনের পরিচয়। উনি আমার রব, ওনার পরিচয় সবার আগে। বাচ্চাদের সঙ্গে কালিমায়ে তাইয়্যিবা পাঠ করতে থাকো বেশি বেশি। বাচ্চারা শিখবে, তাওহীদের সবক দিবে যে আল্লাহ আমার স্রষ্টা, তিনি এক, অদ্বিতীয়, না শরীক। আমৃত্যু আমি তাওহীদকে বিশ্বাস করব, আমি তাওহীদকে চর্চা করব, ধারণ করবো হৃদয়ে। বাচ্চাকে শেখাও এই কথা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সন্তানকে বললেন লোকমান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরক করো না। আমরা তো অজু ভঙ্গের কারণ জানি, জানেন না আপনারা? অজু ভঙ্গের কারণ জানেন না? বাচ্চারা জানে। অজু ভঙ্গের কারণ সবাই জানে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কয়জন জানে? আপনি কি বললে আপনার ঈমানটা চলে যাবে? কোন আকীদা বিশ্বাসকে লালন করলে আপনার ঈমানটা চলে যাবে? কোন কথাকে সাপোর্ট করলে, কাকে সাপোর্ট করলে, কার দর্শনকে সাপোর্ট করলে, কার চেতনাকে সাপোর্ট করলে আপনার ঈমানটা আস্তে করে বের হয়ে আপনি মনের গণ্ডি থেকে বেরিয়ে যাবেন, সেই খবরটা আপনার নেই। কোন কথা বললে আল্লাহর প্রতি অভিযোগ হয়, কোন কথা বললে আল্লাহর প্রতি শিকায়াত হয়, আল্লাহকে প্রশ্নবিদ্ধ করা হয়, কোন কথা বললে কুফরি বাক্য উচ্চারণ করলাম, সাথে সাথে ঈমানটা চলে গেল। ঈমান তো অনেক দামি জিনিস, না চাইতে আল্লাহ দিয়েছে। অ্যাপ্লিকেশন করি নাই, প্রথম কথা অ্যাপ্লিকেশন করা হয় নাই, দরখাস্ত করা হয় নাই, আবেদন করা হয় নাই, আবেদন ছাড়াই আমাদেরকে ঈমান দিয়েছে। তো লোকমান আলাইহিস সালাম বাচ্চাকে কথা শিখাইছে, দেখো শিরক করবা না, শিরক অনেক বড় জুলুম। বাচ্চাদেরকে শেখানো, মুসলমানদের সন্তানরা যেন তাওহীদের প্রজন্ম হয়ে ওঠে, তাওহীদের প্রজন্ম, কোরআনী প্রজন্ম যেন গড়ে ওঠে। এই জন্য বাচ্চাদেরকে শুরু থেকে লালন পালন করার সময় ইসলামের তরিকায়, রাসূলুল্লাহর তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, যেভাবে সন্তানকে লালন পালন করার শিক্ষা দিয়ে গেছেন, ওই শিক্ষার আলোকে সন্তানকে লালন পালন করে বড় করা, যেন আমার সন্তান শুরু থেকেই তাওহীদের দর্শন নিয়ে বড় হয়, আমার সন্তান শিরকের প্রতি ঘৃণা নিয়ে বড় হয়, আমার সন্তান যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে বড় হয়। আল্লাহ নবী বলেন, আদিবু আওলাদাকুম সালাসা খিসাল, সন্তান ছোট তোমার তিনটা বৈশিষ্ট্য সন্তানকে শেখাও, তিনটা বৈশিষ্ট্য শেখাও। হুব্বি নবীকুম, নবীর প্রতি ভালোবাসা শেখাও। যদি ছোট বেলাতে বাচ্চার অন্তরের মধ্যে
নবীর প্রতি ভালোবাসা, নবীকে, নবীর পরিচয় কি?